ভূমিকম্পের পর এবার আগুনে পুড়ছে বিশ্ব। গুলশানের পর চট্টগ্রাম এমনকি রাশিয়ায়ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশ ও দেশের বাহিরে আরও কয়েক অঞ্চলে আগুনের খবর এসেছে গণমাধ্যমে। চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক সেসবের বিস্তারিত। গত রবিবার সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবন থেকে শিশু নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২ জন মারা গেছেন, যদিও অনেকের অভিযোগ নিহতের সংখ্যা আরও বেশি হবে। আহত হয় আরও অন্তত ১৭ জন। তাদের মধ্যে গুরুতর আহত আইসিইউতে চিকিৎসাধীন শামা রহমান সিনহার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটি ঘিরে আতঙ্ক কাটেনি এখনও। বিকেল পর্যন্ত ভবনটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি। এরই মধ্যে চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১২টার পর মেটারনিটি হাসপাতালের পাশে আগুন লাগার খবর পাওয়া যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির গণমাধ্যমকে জানান, প্রথমে আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লাগে। সেখান থেকে আশপাশের ৩-৪টি প্রিন্টিং প্রেস সহ পাশের ৩ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন দেশ ছাড়িয়ে বিদেশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন শিশু রয়েছে। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গতরাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও ১১ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হোটেল থেকে ২০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ MKM হোটেলে অগ্নিকাণ্ড হয়। ১৬ তলা ভবনটির ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে নিহতদের মধ্যে হোটেলের ২ জন অতিথিও ছিলেন বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা মোটামুটি দীর্ঘদিন ধরে দেখে আসছি, একবার কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরবর্তীতে আরও কিছু ঘটনা ঘটতেই থাকে। এই যেমন গুলশান চট্টগ্রামের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় চুলায় দিয়াশলাই দিতেই ঘরে ছড়িয়ে যাওয়া আগুনে ৪ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। বিকেল ৫টার দিকে উপজেলার কাশপুর ইউনিয়নের বেহাকোর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ৪ জনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাদের শরীরের ২০ থেকে ৪০% দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নন। এছাড়া দেশের আরও কয়েক জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের পর এবার অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলছে। তবে কি আমরা কিয়ামতের খুব কাছাকাছি আছি? দর্শক, আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।